ওম শান্তি। সাকার বাংলা মুরলী 21শে নভেম্বর 2025। আজকে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, তোমরা এখন গডলি সার্ভিসে রয়েছ। তোমাদেরকে সবাইর সুখের রাস্তা বলতে হবে, স্কলারশিপ নেওয়ার মতো পুরুষার্থ করতে হবে। আজকের প্রশ্ন, বাচ্চারা, তোমাদের বুদ্ধিতে যখন ভালোভাবে জ্ঞান ধারণ হয়ে যায় তখন কোন ভয় কেটে যায়? উত্তর, ভক্তিমার্গে যেমন ভয় পায় যে গুরু অভিশাপ না দিয়ে দেয়, এই জ্ঞান মার্গে এসে জ্ঞান ধারণ করার পরে তো এই ভয় চলে যায়। কারণ ভক্তিমার্গে কেউ অভিশাপ, জ্ঞান মার্গে কেউ অভিশাপ দিতে পারে না। রাবণ অভিশাপ দেয়, বাবা তো উত্তরাধিকার দেন। যারা ঋদ্ধি সিদ্ধি করে তারাই দুঃখ দেওয়ার জন্য এবং নাজেহাল করার জন্য এরকম কাজ করে। জ্ঞান মার্গে তোমরা বাচ্চারা সবাইকে সুখ দাও। ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর, বাবার কাছ থেকে অপরিসীম উত্তরাধিকার নেওয়ার জন্য নিজের তন মন ধন ডাইরেক্ট ঈশ্বরের কাছে অর্পণ করে বুদ্ধিমান হতে হবে। নিজের সব কিছু 21 জীবনের জন্য, জন্মের জন্য ট্রান্সফার করে নিতে হবে। নাম্বার 2, বাবা যেমন শিক্ষাদান, লালন পালন এবং সুসজ্জিত করার সেবা করেন, সেরকম বাবার সমান সেবা করতে হবে। জীবনের বন্ধন থেকে বেরিয়ে এসে সবাইকে জীবন মুক্ত জীবনে নিয়ে যেতে হবে। আজকের বরদান, জ্ঞান কলস ধারণ করে তৃষ্ণার্থীদের তৃষ্ণা মেটানো অমৃত কলস ধারী ভব। তো ওই বরদান বাবা বলছে যে এখন তোমরাই তার ভাগীদার, তোমরাই প্রাপ্ত করছো, তোমরাই এই বরদানকে এখন সাকারে নিয়ে এসো। এখন মেজরিটি আত্মারা প্রকৃতির অল্পকালের সাধন থেকে আত্মিক শান্তি প্রাপ্ত করার জন্য তৈরি হওয়া অল্পজ্ঞ স্থান থেকে পরমাত্মা মিলন করিয়ে দেওয়া ঠেকাকারীদের থেকে ক্লান্ত হয়ে গেছে, নিরাশ হয়ে গেছে। তারা বুঝে গেছে যে সত্য অন্য কিছু আছে। তারা প্রাপ্তির তৃষ্ণার্থী। এরকম তৃষ্ণার্থী আত্মাদেরকে আত্মিক পরিচয়, পরমাত্মার পরিচয়ে যথার্থ ফোটাও তৃপ্ত আত্মা বানিয়ে দেবে। এই জন্য জ্ঞান কলস ধারণ করে তৃষ্ণার্থীদের তৃষ্ণা মেটাও। অমৃত কলস সদা সাথে থাকবে। অমর হও আর অমর বানাও। স্লোগান, অ্যাডজাস্ট হওয়ার কলাকে লক্ষ্য বানিয়ে নাও, তাহলে সহজেই সম্পূর্ণ হয়ে যাবে।